এদিকে ছিনবার বন্ধুর উপর একটি সিংহী হামলা করে দেয়। ওই জঙ্গলে সিংহী ঢুকে গিয়েছিল। ছিনবার বন্ধু নিজের জীবন বাঁচাতে পালাচ্ছিল, কিন্তু সিংহীর ক্ষমতার কাছে তারা দুজন কতক্ষণ টিকে থাকতে পারে? দুজনের জীবন বাঁচানো মুশকিল ছিল, কিন্তু তখনই সেখানে ছিনবা চলে আসে আর হামলা করে দেয়। দুজন সিংহই শক্তিশালী ছিল। তখনই সিংহী যুদ্ধে তার থেকে এগিয়ে যায়। সে ছিনবাকে চেপে ধরে, কিন্তু ছিনবা তাকে দেখে চিনে ফেলে আর তাকে লানা বলে ডাক দেয়। সিংহী বুঝে যায় এটা অন্য কেউ না, বরং ছিনবা, কারণ ছিনবাই তাকে এই নামে ডাকত। আসলে বন্ধুরা, লানা ছিনবার ছোটবেলার প্রেমিকা ছিল, যাকে সে আজকে অনেক বছর পর পেয়েছে। বহু বছরের বিচ্ছেদের জন্য তারা দুজনে অনেক শোকাহত হয়ে পড়ে। যদি ভালোবাসায় সত্যতা থাকে, তাহলে তারা কখনো না কখনো ঠিকই মিলে যায়। লানা খুবই খুশি ছিল যে ছিনবা এখনো জীবিত আছে। তখনই ছিনবা বলে, লানা, এটা আমার জঙ্গল, এখানে তুমি অনেক আনন্দ পাবে। লানা বলে, ছিনবা, এই জঙ্গল ছাড়ো আর নিজের ঘরে চলো। তোমার চাচা সিংহ আমাদের উপর অনেক জুলুম করেছে। সে আমাদের জন্মভূমিকে জাহান্নাম বানিয়ে ফেলেছে। এখন তোমার ফিরে যাওয়া উচিত। কিন্তু ছিনবা যেতে নিষেধ করে দেয় আর লানাকে এখানে আরো কিছু সময় থাকতে বলে। লানা তার কথা মেনে নেয়। তখন ছিনবা তাকে পুরো জঙ্গল ঘুরিয়ে দেখায়। লানার এই জঙ্গল খুবই পছন্দ হয়। দুজনে অনেক ঘোরাঘুরি করে আর অনেক আনন্দ করে। অনেক বছর পর ছিনবা তার প্রেমিকার দেখা পেয়েছে। তারা দুজন ঘুরতে ছিল। তখন লানা বলে যে, তুমি যেহেতু বেঁচে আছো, সেহেতু ঘরে কেন ফিরে আসনি? তোমার নিজেদের লোকদের কথা মনে পড়ে না? তোমার চাচা সিংহ আমাদের সবার উপর অনেক জুলুম করেছে। আমাদের দুনিয়া সে ধ্বংস করে দিয়েছে। তখন ছিনবা বলে, আমার তাতে কিছু যায় আসে না, এখন এটাই আমার পৃথিবী। ছিনবা পুরোপুরি বদলে গিয়েছিল। লানা বলে, ছিনবা, তোমার বাবা অনেক বাহাদুর ছিল, কিন্তু তুমি তার মতো একদমই না। তুমি তো অনেক ভীতু আর স্বার্থপর। কিন্তু তারপরও ছিনবা যেতে নিষেধ করে দেয়, যার কারণে লানা রেগে সেখান থেকে চলে যায়। রাতে ছিনবা উদাস হয়ে সেখান থেকে যাচ্ছিল। তখনই সে একটি বানরকে দেখে। এই বানর ছিনবাকে চিনত, কিন্তু ছিনবা তাকে চিনত না। বানর তার কাছে যায়, কিন্তু ছিনবা তাকে চিনে না বলে অস্বীকার করে। বানর বলে, আমি তোমার পিতাকে চিনি, তুমি চাইলে আমি তোমাকে তার কাছে নিয়ে যেতে পারি। ছিনবা অবাক হয়ে যায়, কিন্তু সে খুশিও ছিল, হয়তো তার পিতা এখনো জীবিত আছে। তখন মনের মধ্যে আশা নিয়ে সে বানরের পিছনে যেতে থাকে। বানর একটি নদীর তীরে বসে পড়ে আর ছিনবাকে নদীতে দেখতে বলে। যখন ছিনবা নদীতে দেখে, তখন সে নিজের মধ্যে পিতার ঝলক দেখতে পায়। বানর বলে, তোমার পিতা তোমার ভিতর রয়েছে। তখন সে আত্মবিশ্বাস খুঁজে পায়। তখনই আকাশে বিদ্যুৎ চমকায় আর একটি আওয়াজ আসে। এই আওয়াজ তার পিতা সিংহের ছিল, যে বলছিল, বেটা, তুই শিকারী, তোকে আমাদের জন্মভূমিকে বাঁচাতে হবে, কারণ আমরা একটি শিকারী পরিবারের লোক। সিংহ জঙ্গলের রাজা, রাজা বাবা। এটা শুনে ছিনবার মধ্যে অনেক শক্তি চলে আসে, আর এখন তার মধ্যে ঘুমিয়ে থাকা সিংহ জেগে উঠেছে। সে পুরোপুরি তৈরি ছিল নিজের জন্মভূমিকে বাঁচানোর জন্য।